সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট রাইগার মুরগিগুলো। আজকে বয়স, আমরা 6 তারিখে মুরগি আনছি, আজকে 16 তারিখ। মাশাআল্লাহ 10 দিন চলতেছে। তো আমরা দুপুরের খাবারটা এখন দিয়ে দিছি, প্রায় 3টা বাজছে, 3টা 12 বাজছে এখন। তো একটু দেরি করে খাবার দেওয়ার কারণে কীভাবে খিদে লাগছে আপনি একটু দেখেন। মাশাআল্লাহ সবগুলোই খাবারের জন্য হাহাকার হয়ে আছে। যে খাবারটা আমাদের 1টা-1.5টার দিকে দেওয়ার কথা ছিল, সেটা আমরা 3টার দিকে দিছি। এই জন্য অত্যাধিক গরম। এখন তাপমাত্রা আছে প্রায় 35.1 ডিগ্রি সেলসিয়াস। আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য আমরা একটা হাই স্পিড ফ্যান, একটা সৌরবিদ্যুতের ফ্যান অলরেডি দিয়েছি, যেটা আমাদের এতটুকুর জন্য এনাফ আশা করি চলে। তাই আমরা অত বেশি ফ্যান ব্যবহার করিনি এখনও। কীভাবে হাঁপাচ্ছি, এই আওয়াজটা করার অর্থ হলো এগুলোকে একটু সতর্ক করে দেওয়া। মানে এতে আওয়াজটা করলে এগুলো একটু সতর্ক হয়ে যায়, সেই বিধেই আওয়াজ করা, এটা অন্য কিছু না আর কি। আপনাদের মুরগিগুলো এই গরমে কেমন আছে আশা করি জানাবেন। আমরা উপকৃত হব, আপনারা উপকৃত হবেন। আমাদের মুরগির কিছু সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সেটা কেটে গেছে খুব বেশি। ওই যে একটা বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাঁপাচ্ছে। এই যে কালো বাচ্চাটা সরে গেল। মাশাআল্লাহ কীভাবে খাবার খাচ্ছে। আমরা এখন কোনো রকম ওষুধ দিচ্ছি না। দুপুরবেলা শুধু একটি ইবেট, এটা একটা ভিটামিন সি জাতীয় একটা ওষুধ, যেটা শরীরকে ঠান্ডা রাখতে সহযোগিতা করে, এমনকি হিট স্ট্রোক থেকে মুরগিকে ফিরিয়ে রাখে। তো আমরা ওই ওষুধটাই মূলত ব্যবহার করছি, অন্যরকম কোনো ওষুধ ব্যবহার করতেছি না। একটি বিষয় আপনাদেরকে জানায় রাখি, সেটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা বিষয়। এই পাত্রটা দেখতে পাচ্ছেন ডাকনা ছাড়া, মানে উপরের পার্ট ছাড়া। এটার ভিতরে কীভাবে হজবরলভাবে খাবার খাচ্ছে। এতদিন এভাবেই হজবরল খাবার খেত, প্রায় 10 দিন যাবত হয়ে গেছে। কিন্তু আজকে আমরা এই যে এই পাত্রের ভিতরে উপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ আস্তে আস্তে এগুলা শৃঙ্খলা শিখতে শুরু করেছে। তারপরে ওই যে ভিতরে একটি বাচ্চা ঢুকে গেছে অলরেডি। এই যে মানে এটা আসলে ওই যে ওটার ভিতরে আছে, এই যে ভিতরে অলরেডি বাচ্চা ঢুকে গেছে। এই শৃঙ্খলটা চলে আসবে, বেশি সময় লাগবে না আশা করি। বলে না যে অভ্যাস মানুষের দাস। আমি মনে করি মানুষ অভ্যাসে দাস না, অভ্যাস মানুষের দাস। মানে প্রাণী হোক মানুষ হোক, যেটার যে অভ্যাস করে সে অভ্যাসে সে বড় হয়, সে অভ্যাসে সে গড়ে ওঠে, এটাই মনে করি আমি আর কি। তো এই যে এটা যেভাবে খাওয়ানোর অভ্যাস করছিলাম আমরা, সেভাবে এটা খেতে অভ্যস্ত হয়েছিল। এখন আমরা অভ্যাস পরিবর্তন করতেছি ইনশাআল্লাহ, আস্তে করে আশা করি অভ্যাস পরিবর্তন হয়ে যাবে। আপনাদের মুরগিগুলো কেমন আছে ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। সকালের জন্য দোয়া চাই। এখন একবারে প্রখর রৌদ্র, দুপুরের টাইম। আমরা একটু রেস্টে চলে যাব। মুরগিকেও এখন আলহামদুলিল্লাহ, কারেন্ট এতক্ষণ ছিল না, কারেন্ট আসছে। আর কারেন্ট আসার পরে আমরা খাবার দিয়েছি। তো মাশাআল্লাহ সুন্দর মতোই খাবার খাচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।